নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বর্জ্য শোধন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর দুবরাজপুরের শ্রীচন্দ্রপুরে। স্কুলে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধী জনজাগরণ কর্মসূচি দুবরাজপুরে। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ব্লাড স্টোরেজ ইউনিট স্থাপনের আবেদন। বাল্যবিবাহ ও শিশুশ্রম বিরোধী বিষয়ক আলোচনা রাজনগরে। নাবার্ডের সহযোগিতায় রিভিউ মিটিং ও কর্মশালা দুবরাজপুরে। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের অধীনস্থ রাজ্য নগর উন্নয়ন সংস্থার অর্থানুকূল্যে দুবরাজপুর পৌরসভার নিজস্ব জমি শ্রীচন্দ্রপুর গ্রামে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি বর্জ্য শোধন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে কঠিন বর্জ্য শোধন কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক দেবাশিস পাত্র সহ আরও অনেকে। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, একটা গ্রামীণ শহর এবং এই এলাকায় দীর্ঘদিন থেকে আমি পৌরপ্রধান রয়েছি, কিন্তু এই যে সলিড ওয়েস্ট যেটা প্রত্যেক বাড়ি বাড়ি কালেকশন বা ড্রেন থেকে যে কালেকশন হয় সেগুলো আমরা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারতাম না। শহরে যত আমাদের এই আবর্জনাগুলো থাকতো এবং এটা কোনো প্রসেসিং ইউনিট ছিল না, সেগুলো স্যার ড্যাম্পিং ঘরের মতো প্রচুর জমে যেত এবং খুব দুর্গন্ধ ছড়াতো। অসুবিধার মধ্যে ছিলাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের পৌরমন্ত্রী ববি হাকিম, তাদের উদ্যোগে বিভিন্ন পৌরসভায় এই সলিড ওয়েস্টের একটা ম্যানেজমেন্ট ইউনিট, এই প্রসেসিং ইউনিট হবে, যে প্রসেসিং ইউনিটে আমাদের ড্রাই ওয়েস্ট এবং সলিড ওয়েস্টকে ভাগ করে নেওয়া হবে এবং সেইখান থেকে সার তৈরি হবে। এবং আমরা আজকে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের আমরা শ্রীচন্দ্রপুর মৌজায় এই প্রসেসিং ইউনিট শুরু করলাম। আজকে তার কাজের শুভ উদ্বোধন হলো। আমরা এবার কাজ শুরু করব এই প্রসেসিং ইউনিটে এবং এইখানে আমরা শহর থেকে যে সলিড ওয়েস্ট পাবো সেগুলো আমরা এইখানে কালেকশন নিয়ে এসে এখানে প্রসেসিং হবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। জেলার প্রত্যেকটি স্কুলে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধী জনজাগরণ কর্মসূচি নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। তারই অঙ্গ হিসাবে গত 24শে মার্চ জেলায় প্রত্যেকটি স্কুলের কর্মসূচিতে ছিল পদযাত্রা এবং আজ বুধবার 26শে মার্চ ছিল নিজেদের উপস্থাপনায় নাটক। জেলা জুড়ে একটাই নাটক পরিবেশিত হয়েছে, তার নাম নারী নক্ষত্র। এই নাটকের অনেক চরিত্রের মাঝে দুটি চরিত্রকে তুলে ধরা হয়েছিল, যার মধ্যে একজন পড়াশুনো করে নিজের পায়ে স্বাবলম্বী হয়েছে এবং অন্যজনের অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। দুজনের দুটি চরিত্র এবং দুটি দিক তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, জেলার বিভিন্ন প্রান্তে বয়সের আগেই বিয়ে দেওয়ার প্রবণতা বেশি দেখা দিয়েছে এবং এই বিয়ে দেওয়ার ফলে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন মা বাবারা। আর সেই কারণে প্রত্যেকে সচেতন করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ। যদিও বীরভূম জেলা প্রশাসনের আগেও বয়সের আগে বিয়ে দেওয়া রুখতে নানান কর্মসূচি নিয়েছেন,
দুবরাজপুর শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস স্কুলে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধী জনজাগরণ কর্মসূচি উপলক্ষে স্কুল ছাত্রীদের উপস্থাপনায় নাটক পরিবেশিত হয় নারী নক্ষত্র। সভাপতি নাটক দেখে খুশি প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শুভব্রত ঘোষ, দুবরাজপুর ব্লকের যুগ্ম বিডিও পরিমল কুমার দাস, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের ব্লক মেডিকেল অফিসার ডাক্তার সালমান মণ্ডল, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে সহ স্কুলের শিক্ষিকা ও ছাত্রীরা। এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শুভব্রত ঘোষ তার বক্তব্যে জানান, জেলার সমস্ত স্কুল জুড়ে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান, একটা গার্জেনদের সাথে আমাদের একটা ইন্টারাকশন, শিক্ষিকা এবং আমাদের যারা আধিকারিকরা যারা রয়েছেন তাদের সাথে, এবং ছাত্রীদের মাধ্যমে যে নারী নক্ষত্র যে নাটিকাটি যেক্ষুনি তোমরা মঞ্চস্থ করলে, এই নাটিকাটি প্রত্যেকটা স্কুলেই কিন্তু আজ এই নাটিকাটি মঞ্চস্থ হচ্ছে। এবং এই নাটিকাটি আমি প্রথম একটা ভিডিওর মাধ্যমে দেখি একটা কোনো অনুষ্ঠানে, আমাদের মধ্যে সেভ দ্য গার্ল চাইল্ড বোলপুরে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি এই ভিডিওটা দেখি। কিন্তু আমি আজকে এর আগে বেদমপুর গার্লস স্কুলে গেছিলাম, সেটি বোধহয় গ্রামীণ এলাকার স্কুল এবং তার ছাত্রী সংখ্যা বলে এত নয়। এখানকার ছাত্রী সংখ্যা আমার দেখে খুব ভালো লাগলো। ম্যাডামের মুখে শুনলাম যে 1660 জন ছাত্রী ক্লাস 5 থেকে ক্লাস 12 অব্দি ওখানে ছাত্রী সংখ্যা, এবং এখানে উপস্থিতির হারও অনেক বেশি, কিন্তু ওখানে উপস্থিতির হার কম ছিল, কিন্তু তবুও ওরা কিন্তু খুব আন্তরিকভাবে তারা মঞ্চস্থ করেছে। এখানেও সেই জিনিসটাই দেখলাম, এখানকার ছাত্রীরাও অত্যন্ত উৎসাহের সাথে অত্যন্ত সাবলীলতার সাথে নাটকটা মঞ্চস্থ করলো। এবং এই নাটকটার একটা বিশেষ মেসেজ তো রয়েছে। আমি শিক্ষিকা ম্যাডাম বলছিলেন যে আপনি আগে বলুন, আমি বললাম যে আমি আগে বলবো কি, নাটিকাটার মাধ্যমেই তো সমস্ত মেসেজ দেওয়া রয়েছে, এগুলোই তো আমাদের বলার কথা। আজকে যদি প্রত্যেকটি ছাত্রী তার এই ছাত্রী অবস্থা বাল্য অবস্থাতেই বা এই কম বয়সে যদি তারা একটা উপলব্ধি করতে পারে যে আমাদের বাল্য বিবাহের যে কুফল, আজকে একটি মেয়ে খুব সুন্দরভাবে বলল যে অপরিণত বয়সে তার বিয়ে হলে একটি মেয়ের কি কি শারীরিক তার সমস্যার সম্মুখীন হতে হয়, এবং তার সন্তান যে যদি হয় সেই সন্তানেরও আমাদের একটা বিরাট স্বাস্থ্যের দিক দিয়ে একটা বিরাট আমাদের যে কোনো দেশের বা রাজ্যের একটা বিরাট ইন্ডিকেটর হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেট আর ইনফ্যান্ট মর্টালিটি রেট। ম্যাটারনাল মর্টালিটি রেট মানে মাতৃমৃত্যুর হার আর শিশু মৃত্যুর হার, এই দুটো দেখে কিন্তু একটা রাজ্য বা একটা দেশ কতটা স্বাস্থ্য পরিষেবায় উন্নত তার বিচার করা হয়। আপনারা পশ্চিমের অনেক দেশ। অন্যদিকে দুবরাজপুর ব্লকের যুগ্ম বিডিও পরিমল কুমার দাস তার বক্তব্যে বলেন, নাটকের মাধ্যমে তোমরা দেখলে যে দুটো মেয়ের কাহিনী, একটা মেয়ে প্রতিবাদ করলো আর একটা মেয়ে প্রতিবাদ করতে পারলো না। তার বাবা মা ছোট থেকে যে শিক্ষা দিয়েছে, যা বলেছে সেটা শুনেছে, কিন্তু তার বাবা মার যেটা খারাপ চিন্তা ভাবনা সেটাতেও কিন্তু রুখে দাঁড়াতে হবে। ফলে যে মেয়েটা রুখে দাঁড়ালো সে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারলো, সমাজের একজন প্রতিষ্ঠিত নারী হতে পারলো, একজন ডক্টর হতে পারলো। কিন্তু যে মেয়ের প্রতিভা ছিল, সম্ভাবনা ছিল, সে প্রতিবাদ করতে পারলো না, তাকে কিন্তু তার যে বিকাশ সেটা সে বিকশিত হতে পারলো না, শারীরিকভাবে মানসিকভাবে কোনোভাবে বিকশিত হতে পারলো না। সে কিন্তু ধীরে ধীরে কি হলো, সে অন্ধকারে সে কিন্তু নিমজ্জিত হলো। তাই তোমাদের এই দুটো মেয়ের কাহিনী নিজেদের মনের মধ্যে গেঁথে নিতে হবে, আমরা কোন মেয়েটার মতো হব। কারণ তোমরা অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করছো, ভবিষ্যতে অনেক বড় কিছু স্বপ্ন নিয়েছো নিশ্চয়ই, তোমাদের সেই স্বপ্নকে সফল করতে হবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ব্লাড স্টোরেজ ইউনিট স্থাপনের আবেদন জানালো দুবরাজপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তারা দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের ব্লক মেডিকেল অফিসার ডাক্তার সালমান মণ্ডলের হাতে আবেদনপত্র তুলে দেন। তাদের দাবি হলো, প্রথমত রক্তের জরুরি প্রয়োজনে রোগীদের সময়মতো সেবা দেওয়া সম্ভব হবে, দ্বিতীয়ত দুর্গম এলাকা থেকে আসা রোগীদের জন্য চিকিৎসা সহজতর করতে হবে, তৃতীয়ত দুবরাজপুর ব্লক ও আশেপাশের অঞ্চলে স্বাস্থ্য পরিষেবার মান বৃদ্ধি পাবে। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ব্লাড স্টোরেজ ইউনিট হলে দুবরাজপুর ব্লকের মানুষের পাশাপাশি খয়রাসোল ব্লক এলাকার মানুষও উপকৃত হবেন। তারা আরও দাবি করেন, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ব্লাড স্টোরেজ ইউনিট হলে মানুষকে আর হয়রানি করে রক্তের জন্য শিউরি ছুটতে হবে না। প্রসঙ্গত, দুবরাজপুরের এই স্বেচ্ছাসেবী সংস্থাটি দুবরাজপুর ও আশেপাশে এলাকায় নানান সামাজিক কাজ করে থাকে। এদিন সংস্থার অন্যতম সদস্য অভিক মিশ্র জানান, আমরা বিগত 5 বছর ধরে সমাজসেবার কাজের সাথে যুক্ত। তার মধ্যে একটা বিশেষ কাজ হচ্ছে রক্তদান শিবির এবং অন কল ডোনার পাঠানো। তো আমরা প্রায় প্রত্যেক দিনই ডোনার জোগাড় করে থাকি, এবং প্রত্যেক বছর অন্তত 10টা রক্তদান শিবির করে থাকি। কিন্তু আমাদের যখন দরকার পড়ছে রক্ত, তখন আমাদেরকে ছুটে যেতে হচ্ছে দীর্ঘ 21 কিলোমিটার দূর সিউড়ি, আর যদি সিউড়িতে না পাওয়া যায় বোলপুর, না হয় এইদিকে দুর্গাপুর। এই ক্ষেত্রে আমরা চাইছি আমাদের এই সাধারণ মানুষের যে হ্যাপা, এই হ্যাপাটাকে একটু কমাবার জন্য আমাদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে এখানে যেহেতু সেই স্ট্রাকচার নিয়ে একটা ব্লাড ব্যাঙ্ক করার মতন, যার জন্য আমরা চাইছি একটা ব্লাড স্টোরেজ ইউনিট হোক। আর এই ব্লাড স্টোরেজ ইউনিট হলে দুবরাজপুর ব্লকের 2,10,000-এর উপর মানুষ রয়েছে, এবং তার সাথে খয়রাসোলের কিছু অংশ এবং ঝাড়খণ্ডের কিছু মানুষ এই গ্রামীণ হাসপাতালের উপর ডিপেন্ডেন্ট। প্রায় 4 লক্ষ মানুষের কাছাকাছি মানুষের এই হসপিটালে পরিষেবা নিয়ে থাকে, যার জন্য এই ব্লাড স্টোরেজ ইউনিট হলে 4 লক্ষের ওপর মানুষের উপকৃত হবে। আমি যে কথাগুলো বললাম ঠিক এই কথাগুলোই রয়েছে। ডাটা, এখানে কিছু ডাটা আছে। আমাদের আগের সিএমও স্যার ডক্টর হিমাদ্রি আরি, উনি কথা দিয়েছিলেন যে আমাদের এই হসপিটালে একটা ব্লাড স্টোরেজ ইউনিট করা যাবে 2023-এর 2 জুলাই আমাদের এক রক্তদান শিবিরে এসে। তখনই থেকে আমরা ডাটা কালেকশন করা শুরু করেছিলাম, এবং এই ক্ষেত্রে আমাদেরকে বিএমও স্যার এবং সাথে সাথে আমাদের দুবরাজপুর বিএমও স্যার এবং তার সাথে সিউড়ি ব্লাড ব্যাঙ্ক থেকে অনেকটাই হেল্প করেছে আমাদের ডাটা জোগাড় করাতে। তাই আমরা এই পুরো ডাটা সমেত আমরা একটা লিখিত জমা করলাম। আপাতত এখন বিএমও স্যার আমরা খুব জলদি এটা আমাদের দুবরাজপুর ছাড়িয়ে আমরা ডিএম-এর হাতে একটা এবং সিএমওকে একটা কপি জমা করব। আপনার নামটা? আমার নাম অভিক মিশ্র। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলাশাসক, রাজনগর ব্লক, ভবানীপুর পঞ্চায়েত, বিভিন্ন সংগঠন, শিক্ষা দপ্তর ও ভবানীপুর সোমনাথ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বাল্যবিবাহ শিশুশ্রম বিরোধী বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। জেলার রাজনগর ব্লকের ভবানীপুর সোমনাথ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজনে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালি বের হয়।
ছাত্রছাত্রীরা প্লাকার্ড হাতে ভবানীপুর বিদ্যালয় থেকে বেরিয়ে ভবানীপুর বাসস্ট্যান্ড হয়ে পুনরায় ভবানীপুর বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন ভবানীপুর সোমনাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মণিব্রত সিনহা সহ শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা ও ছাত্রছাত্রীরা। এদিন ভবানীপুর সোমনাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মণিব্রত সিনহা জানান, আজকের কর্মসূচি হচ্ছে জেলার পক্ষে লজ্জাজনক, অত্যন্ত একটা বিষয়, অত্যন্ত খারাপ বিষয়। সেটা হচ্ছে আমাদের জেলাতে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে 18 বছরের নিচে মেয়েদের, মূলত মেয়েদের বিয়েটা হয়ে যাচ্ছে এবং এখানে অভিভাবকরাও তারা দাঁড়িয়ে থেকে এই বিয়েগুলো দিয়ে দিচ্ছে। আমাদের জেলায় আমরা শপথ নিচ্ছি আজকে গোটা জেলাব্যাপী এক সময়ে, এক দিনে, একই সময়ে, যে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে সমস্ত সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি যে আগামী দিনে আর একটাও 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের বাল্যবিবাহ আমরা আর হতে দেব না। আর শিশু শ্রম এই জেলা থেকে একেবারে দূর করতে হবে, কোনো শিশু শ্রম যেন না হয়। আমাদের এই প্রোগ্রামের আজকে এই র্যালি দিয়ে সূচনা হলো। আগামী 26 তারিখ বেলা 11:30 থেকে এই অনুষ্ঠান আবার শুরু হবে। এই প্রোগ্রাম সারা দিনব্যাপী নাটক, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন বক্তব্য, সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন, ছাত্রছাত্রী, তাদের অভিভাবক অভিভাবিকা, পঞ্চায়েত, ব্লক, এসআই অফিস, সমস্ত লোককে নিয়ে এবং এই লোকাল যত সংগঠন আছে, ক্লাব আছে, পুরোহিত, প্যান্ডেল, এদের সবাইকে আমন্ত্রণ জানাবো। সেদিন একসঙ্গে আমরা শপথ নেব বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে জেলাতে যেন আগামী দিনে, আগামী 27 তারিখ থেকে একটাও বাল্যবিবাহ এই জেলায় না ঘটে। এটা আমাদের শপথ। এই বাল্যবিবাহ এবং শিশুশ্রম আমরা রদ করবই, এই প্রতিজ্ঞা আমরা নিচ্ছি এবং আমরা বিশ্বাসী ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করেই আমরা এই কুপ্রথাটা আমরা বন্ধ করবই। এটাই হচ্ছে আজকে মূল উদ্দেশ্য আজকের এই র্যালিটা। এর উদ্যোক্তা কারা? এর উদ্যোক্তা হচ্ছে মূলত জেলা শাসক মূল উদ্যোগ নিয়ে ব্লক, পঞ্চায়েত, এসআই অফিস, ডিআই অফিস, শিক্ষা দপ্তর, বিভিন্ন সমস্ত বিদ্যালয়, এরা সকলে মিলে যৌথভাবে বসে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই উদ্যোগে সবাই সামিল, কেউ এককভাবে এই উদ্যোগের ভাগিদার নয়, আমরা সকলে মিলে এই উদ্যোগকে সফল করব। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ভবানীপুর সোমনাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। নাবার্ড হলো ভারত সরকারের একটি শীর্ষ উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান যা কৃষি ও গ্রামীণ খাতের জন্য ঋণ, অর্থায়ন, পরিকল্পনা, পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের মাধ্যমে কাজ করে। নাবার্ডের মূল লক্ষ্য হল দেশের টেকসই এবং ন্যায়সঙ্গত কৃষি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করা। বীরভূমের দুবরাজপুর এগ্রো ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় নাবার্ডের সহযোগিতা নিয়ে গতকাল মঙ্গলবার 25শে মার্চ একটি রিভিউ মিটিং ও কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্তের নাবার্ড সাহায্যকারী সংস্থাগুলি এদিন অংশগ্রহণ করে। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ডের বীরভূম জেলা উন্নয়ন প্রবন্ধক অনুপম পট্টনায়ক।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মূক কথা পরিবেশন করেন দুবরাজপুর প্রজেক্টের সম্পাদক কাজল কুমার মণ্ডল। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর রবীন ঘোষ। এছাড়াও নলহাটি, মল্লারপুর, লাভপুর, রাজনগর জেলার বিভিন্ন প্রতিনিধি সদস্যরা তাদের উন্নয়নের নানা কথা তুলে ধরেন। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।